মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বলেই খালাস, ওনার দাম 10 লাখ টাকা রেট বেঁধে দিল। রাষ্ট্র আমাদেরকে মানুষ হিসেবে গণ্য করে না। সমস্ত রকম কর নির্লজ্জের মতো আমাদের থেকে নেওয়া যায়, অথচ আমাদের সুরক্ষা দেওয়া যায় না। নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো। মানসিক স্বাস্থ্যকর্মী, যৌনকর্মী, LGBTQIA+ কমিউনিটির ডাকে আমাদের মিছিল চলছে শোভাবাজার থেকে শ্যামবাজারের দিকে। এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান, আপনারা এই মিছিলে আমাদের সাথে পা মেলান। বিভিন্ন সময় প্রতিবাদীদের ওপর আক্রমণ নামিয়ে আনার বিরুদ্ধে আমাদের এই মিছিল। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় পথে এবার LGBTQ সমাজ। তাদের মিছিলে পা মেলালেন সোনাগাছির যৌনকর্মীরাও, সঙ্গ দিলেন মানসিক স্বাস্থ্যকর্মীরা। শোভাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের স্বর জাস্টিস ফর আরজিকর। সমস্ত রকম কর নির্লজ্জের মতো আমাদের থেকে নেওয়া যায়, অথচ আমাদের সুরক্ষা দেওয়া যায় না। আমাদের শরীর কিন্তু মূল্যহীন। মানে ট্রান্স ম্যান যাদের SRS হয়ে গেছে এবং ট্রান্স ওম্যান যাদের SRS হয়নি, মানে বডি উইদাউট ভ্যাজাইনা, ভ্যাজাইনাল রেপ ছাড়া অন্যান্য কোনো রেপ কিন্তু আন্ডার দ্য কোর্ট অফ ইন্ডিয়ান ল অ্যাজ পার BNS ইজ নট রেকগনাইজড অর পানিশেবল। যৌনকর্মীদের ধর্ষণ নিয়ে কেন শোরগোল হয় না? কেন সমাজে নিরাপত্তা পান না রূপান্তরকামী রূপান্তরিত নাগরিকেরা? উঠল সেসব প্রশ্ন। কেন অপরাধীদের আড়ালের চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। আমি জানি না যে ধর্ষকদের বাঁচানোর কি মানে বা তাদেরকে কেনই বা এত রক্ষা করা হচ্ছে, কিন্তু অন্যায়টা তো অন্যায়। এটা কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটা কোনো পার্টিগত মন্তব্য নয়, আমার ব্যক্তিগত মনে হয়। রেপটা হচ্ছে মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করে। এটা কোনো লিঙ্গ ভিত্তিক তো রেপ হয় না, পুরুষও রেপ হচ্ছে, মহিলারাও রেপ হচ্ছে, রূপান্তরকামীরাও রেপ হচ্ছে, ইভেন আমরা যদি দেখি পশুরা পর্যন্ত রেপ হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে সেটাকে মানে আলাদা আলাদা করে ডিভাইড করবেন? দ্যাট মিনস দ্য কগনিজেন্ট ইজ দ্য রেপ। আমরা রেপটাকে নিয়ে কথা যদি বলি, তো সেখানে মানসিকতাটা বদলালে বেটার হয়। ফাঁসি দিয়ে দিলে তো তার 1 সেকেন্ডে মরে যাবে, সে তো কষ্টটা বুঝবে না। সেই মায়ের বাবার প্রতি কি কষ্ট গেছে, সেই মেয়েটার প্রতি কি কষ্ট গেছে, সেই 1 ঘন্টা ধরে তাকে যে ধর্ষণ করা হয়েছে, এই কষ্টটা তো তা বুঝবে না। আমি বলবো তার, আমার কাছে, আমার ব্যক্তিগত মনে হয় তার যৌনাঙ্গ কেটে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হোক, তারপর বাকিরা পাবলিক বুঝে নেবে। মিছিলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। স্লোগান উঠেছে দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজিকরে যে ঘটনাটা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো বলেই খালাস, ওনার দাম 10 লাখ টাকা রেট বেঁধে দিল। এই তো আমাদের পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী। সমাজে ধর্ষণ নির্মূল করতে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। ছোটবেলা থেকেই সিলেবাসে থাকুক পড়ানো সেক্স এডুকেশন, মেন্টাল হেলথ, জেন্ডার স্টাডিজের মতো বিষয়। পরামর্শ মানসিক স্বাস্থ্যকর্মীর। আজকে এটা প্রথম ঘটনা না, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ধর্ষণের ঘটনা যখন ঘটে আমরা রাস্তায় নামি, আমরা লড়াই করি, আমরা বিচার চাই। কিন্তু কোথাও গিয়ে কিভাবে ধর্ষণ আটকানোর চেষ্টা হতে পারে, এই ধরনের মানসিকতা, এই ধরনের সমস্যা কিভাবে আটকানো যেতে পারে, সেটাও তো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং যেটা ধরুন যে LGBTQIA কমিউনিটির মানুষদের প্রত্যেক দিন হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যৌন নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেক্স ওয়ার্কারদের ধর্ষণকে ধর্ষণ বলে মান্যতাই দেওয়া হয় না। তাই আমরা চেষ্টা করেছি ওই কমিউনিটিগুলোকে এক জায়গায় করে, এবং মানসিক স্বাস্থ্যকর্মী আমরা মনে করি যে আমাদের পাঠ্য বইয়ে বা সিলেবাসে যদি সেক্স এডুকেশন, মেন্টাল হেলথের বেসিক স্টাডিজ এবং জেন্ডার স্টাডিজ, এই 3টে স্টাডিজের যদি মিনিমাম বেসিকটা আমাদের ছোটবেলা থেকে পড়ানো হয়, আমাদের বোঝানো হয়, তাহলে আমরা এই অপরাধের সাথে যুক্ত হতে অনেককে আটকাতে পারবো।